হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাপড়টা নিয়ে বাজারে গেলেন, রওনা হইলেন, যায়া বাজারে বসলো। বাজারে বসার পরে কোনো ক্রেতা আসলো না। অনেক সময় পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ফরিয়াদ করলো, ওগো আমার আল্লাহ, 3 দিন ধরে হযরত ইমাম হাসান ও হুসাইন নবীজির কলিজার টুকরা না খেয়ে আছে। আজকে যদি আমি খাবার নিয়ে বাড়িতে ফিরতে না পারি, কি উপায় হবে? কেমনে যাব? আল্লাহ, তুমি এর একটা সমাধান করে দাও। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও? কত দিরহাম চাও? কত টাকা চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, এটার দাম তো 1 দিরহামও হবে না। কি 1 দিরহামও হবে না? আপনার যা মর্জি হয় আপনি দেন। ওই ফেরেশতা কি বলল যে তুমি কি 6 দিরহামে এটা বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ দেন, আমি এই 6 দিরহামে বিক্রি করব। ওই ফেরেশতা 6 দিরহাম দিয়া ওই কাপড়টা কিনে নিয়ে গেল। মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনবেন, এই এলাকায় প্রত্যেক দিন তো মাহফিল হবে না। আগামী দিন আপনি যে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। রাস্তায় যখন বের হন, আপনি এমন জোরে কথা বলেন, মাইকের আর দরকার হয় না। দরকার হয়? মাইক আর লাগে না, এত জোরে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে কাপড়টা বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে রওনা হইলেন। ইতিমধ্যে 2 দল ফেরেশতা ঝগড়া লাগাই দিয়েছে, কাজিয়া লাগাই দিয়েছে। কি করছে? 2 দল ফেরেশতা কথায় কাটাকাটি করতেছে যে নবীজির সাহাবীরা সুখে দুঃখে তারা সব সময় দান করে না। কি বলতেছে? নবীজির সাহাবীরা সুখে দুঃখে সব সময় দান করে না, এই কথা বলে 2 দল ফেরেশতা কি করতেছে? আমাদের মতো আমরা যারা মানুষ আছি, মানুষের ঝগড়া বাজে না? সবাই তো ঝগড়া কাজে বাজে। আসলে এগুলো কি ঠিক? ঠিক না। সমাধান আবার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ফেরেশতা দিয়া কাপড়টা বিক্রি ক্রেতা হিসেবে নিয়ে গেল ফেরেশতার মাধ্যমে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিল, ওই 2 দল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তুমি যাও। ওই একজন ফেরেশতাকে বলল, যাইয়া দেখো তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাহলে সমাধান পাইবা। একজন ফেরেশতা মুসাফির বেশে আসলো, আয়েশা বলল, আমি অনেক দিন খাই নাই, ক্ষুধায় কাতরাইতেছি, তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, আমার সবকিছুর মালিক তো আল্লাহ, ফয়সালার মালিকও আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ধন দৌলতের মালিক আল্লাহ, সব সৃষ্টির মালিক হইছে আমার আল্লাহ। তো আমি এইগুলি তাকে দিয়া দিই। 50তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল। আমার তো 50 বছর বয়সও হয় নাই। আমি যত বছর দেখেছি, 50 বছরের মধ্যে আমি তো 20 বছর রানিং দেখতেছি। তো আল্লাহর রহমতে প্রত্যেক বছর বার্ষিক মাহফিল আপনাদের দোয়া এখানে হয়, ঠিক না?
তো যারা মুরব্বী আছেন তারা অবশ্যই দেখেছেন যে এই মাহফিলটা আব্দুল খালেক দেওয়ান হাওলাদার সাহেব উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে করতেছে, করে গেছে। আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তার সুযোগ্য সন্তান হিসাবে আমি আজকে ধন্য যে আমরা পাঁচ ভাইয়ের মধ্যে আমি উদ্যোগ নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আপনাদের সকলকে নিয়ে আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই মিলে আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, জান্নাতের বাগান প্রতিদিন কিন্তু মিলবে না, মিলবে? এই যে আয়োজনটা হয়েছে সবাইকে নিয়ে করেছি, এই জন্য আপনারা কি খুশি না বেজার? মাহফিল কি প্রতিদিন হবে? আগামী কালকে এখানে আর কি এই মাহফিল থাকবে? জান্নাতের বাগান থাকবে? একটা লাইটও কি থাকবে? জ্বলবে? জ্বলবে না। আজকে দেখেন, দেখতে কেমন সুন্দর লাগে, ভালো লাগে না? তাই জন্য আপনারা সবাই খুশি না বেজার? আপনারা সকলে কি আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেহেতু আমাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সমস্ত মাখলুকের চেয়ে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আদর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ইজ্জত ওয়ালা বানিয়েছে, সম্মান ওয়ালা বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মাখলুকের চেয়ে মানুষের দাম কম না বেশি? বেশি না? তা এই জন্য এত সুন্দর জান্নাতের একটা বাগানের আয়োজন করা হইল। কত সুন্দর আবহাওয়া। এই এলাকায় কি মানুষ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আসতে পারে না, আমি বলবো যে আপনারা যারা আসতে পারেন না এখনো এসে জান্নাতের বাগানে বসুন। এটা একটা জান্নাতের বাগান। যদি আল্লাহর রহমত নাজিল না হইতো 50তম বার্ষিক মাহফিল চলার সাধ্য ছিল? আল্লাহর রহমত বরকত, যেমন রমজান মাস একটি বছর ঘুরে কিন্তু একটা মাস রমজান মাস আসে ফিরে। এই রমজানে কত মানুষ ছিল, আগামী রমজানে হয়তো কেউ থাকবে না, চলে যাবে। এখন এই মাহফিলে এসেছেন, বাড়ি ফেরে কেউ যেতেও পারেন নাও পারেন। তাই জন্য মাহফিলে আসলে কি ফায়দা? আসছি কষ্ট করে, কিসের জন্য আসছি? কিছু পাওয়ার জন্য না নেওয়ার জন্য? নেওয়ার জন্য, পাওয়ার জন্য একই তো কথা। নেবে না পাইবে। তো এই জন্য সকলে ডানে বামে না ঘুরে একটু সবাই সামনের দিক তাকিয়ে দু চোখ বন্ধ করে সংসারের দিকে না তাকিয়ে আমি অনুরোধ করব, বাজার আজকে আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই কথা চিন্তা করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য খাস তওবা করে যাব যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না। যা করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। কে গুনাহ মাফ চান না? চান কি চান না? সকলে সবাই গুনাহ মাফ চান। তাহলে কি ডানে বামে যদি ঘোরেন, মাথা ঘুরায়, তাহলে কি মাফ পাইবেন? এখন তওবা করবেন, যাইয়া আবার পথে ভুলে যাইবেন, আল্লাহ জানে না? তাই জন্য কি করতে হবে? আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। ঢুইকা তারপর তওবা কইরা আল্লাহ যদি নেয় তাহলে বাড়ি ফিরে যাব, নাইলে যাব না। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাকতেছে, ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াদখুলু ফিস-সিলমি কাফা। এটা কার হজ? কে ডাকছে? আল্লাহ নিজে ডাকছে সরাসরি। কারে ডাকছে? আল্লাহর বান্দা বান্দীদেরকে, ইমানদারকে, মুসলমানকে, সবাইকে আল্লাহ ডাকছে যে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তো এখন আমরা যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে না পারি, তাহলে কি আমরা মুসলমান আছি? নামের মুসলমান, যদি অমুক আলাদা হবে? হ্যাঁ, মিথ্যে কথা বললে হবে? হবে না। ওয়াজ যতই শুনি, কিন্তু ঈমান ও আমল এই দুইটা জিনিস কিন্তু লাগবে। আপনি কিছু জানেন আর না জানেন, লাগবে না? এই জন্য ঈমান ও আমল পাকা করতে হইলে, পরিপূর্ণ পাইতে হইলে ইসলামের মধ্যে ঢুকতে হইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, যদি ইসলামের মধ্যে ঢোকো তাহলে তোমাদের ঈমান ও আমল সঠিক হইবে, সঠিক আকীদা খুঁজে পাবা। এই জন্যই তো আমরা হক সিলসিলাভুক্ত যত দরবার আছে সেখানেই তো আমরা যাই, যাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সকলকে ডাকছে। তো আমরা আজকে সবাই পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে চাই কি চাই না? সকলে সকলে চাই, চান। যাই মিথ্যে কথা বলবেন, আবার ঈমান ঠিক থাকবে? মিথ্যে কথা বলবেন? মিথ্যে কথা বলা কি? পরের হক নষ্ট করা কি? হ্যাঁ, পরের হক নষ্ট করা যাইবে? অরিশদারের হক নষ্ট করা যাইবে? যাইবে? যাইবে না। তাহলে এখন আমরা এক এলাকায় বাস করি, দেখেন একই এলাকায় ভাই বোন 5 জন থাকলে তার সম্পদ বুঝাই দেয়, সবাই কি দেয়? তাহলে কিসের মুসলমান? হ্যাঁ, এই ইসলামের দাওয়াত দেওয়ার কোনো মূল্য আছে? এই নামাজের কোনো মূল্য আছে? আছে? নামাজের বেনিফিটও পাইবেন, রোজার বেনিফিটও পাইবেন, আবার ওই যে মিথ্যে কথা বলছেন, পরের হক নষ্ট করছেন, হ্যাঁ বেনিফিটও কিন্তু পাইবেন, সবাই কিন্তু পাইবেন। মূল্য নাই বললেও ভুল হইবে, পাইবেন, সবই পাইবেন। কিন্তু আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাহলে আবার কি? খারাপ কাজগুলি যদি করেন তাহলে ওগুলি আবার কাটতে নেবে না? হ্যাঁ, তাহলে আমরা এই সমস্ত কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব আপনার আমার নবী, প্রিয় নবীজি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ওগো মা ফাতেমা, এই মদিনায় এমন এক কাঠুরিয়ার বিবি আছে, সে তোমার আগে সে জান্নাতে যাবে, তোমার সাথে সে প্রবেশ করবে। আগে না, একসাথে কি করবে? একসাথে জান্নাতে প্রবেশ করবে। সে কাঠুরিয়ার বিবির নাম হইল কি? জামিলা। এখন দেখেন, একজন কাঠুরিয়ার বিবি সে যদি খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে, তো আমাদের দেশে মা বোনের একটু শোনার দরকার আছে না? আছে কিনা? আজকে দেখেন আমাদের মা বোনদের অবস্থা কি, কিভাবে তারা চলাফেরা করে, কিভাবে কথা বলে। হ্যাঁ, শিক্ষায় তো আর কোনো ই নাই। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন, শিক্ষা সবার জন্য ঠিক আছে, দরকার আছে, দরকার আছে না? দরকার আছে। তো শিক্ষা এই না যে আপনি বেপরদায় চলবেন, উচ্চ কণ্ঠে কথা বলবেন, তাহলে আপনি কি শিক্ষা নিলেন? ওই শিক্ষার কোনো মূল্য আছে? কথা বলেন, আপনি কি আই পাস করছেন, কি অনার্স করছেন, কি দাখিল করছেন, কি আলেম করছেন, কি ফাজেল করছেন, কোনো মূল্য আছে? নাই। তো আমরা সকলেই
আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার জন্য সবাই চেষ্টা করব এবং এই কথা বলার উদ্দেশ্য হইল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডেকে বললেন, ওগো মা ফাতেমা, এই মদিনায় এমন এক কাঠুরিয়ার বিবি আছে, সে তোমার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে। হযরত ফাতেমা বলল, বাবা গো, সেই মহিলার বাড়ি ঠিকানা কোথায়? আমার তো দেখতে মন চায়। কি চায়? দেখতে মন চায় যে আমার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে, আমি সেই মহিলাকে আমি দেখতে চাই। সে কি এমন আমল করে যেই কারণে সে আমার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে? কথা বলেন, দেখতে মন চায় না? চায়। তাহলে এই কথাগুলি বলার উদ্দেশ্য হইল, মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দেখেন খুব কষ্ট লাগে, খুব কষ্ট হয়। দেখেন যার যার কবরে কিন্তু সেই যাবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যে জান্নাতের সরদার, মহিলাদের সরদার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এইখানের কথা জান্নাতের সরদার, তার সাথে কই কোন এমপি সাহেবের বিবি যাইবে? হ্যাঁ, এমএ পাস আছে, কথা বলেন না কেন? কোরআনে হাফেজা? হ্যাঁ, না, শুধু একটা কারণে, তার আমল ও ঈমানের কারণে সে তার সাথে জান্নাতে প্রবেশ করবে। সে আমলটা হইল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে মা ফাতেমা যখন বলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আজকে যাও, আমি তোমাকে অন্য দিন ডেকে নিব। ইতিমধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। বাসায় খাবার নেই, একদিন, দুই দিন, তিন দিন খাবার নেই। তারপর ইমাম হাসান ও হুসাইন দুই ভাই ক্ষুধার জ্বালায় কাতরাইতেছে। এখন কি বাংলাদেশে কোন ঘরে খাবারের অভাব আছে? কথা বলেন, এই এলাকায় খাবারের অভাব আছে? যে ভিক্ষা করে তার ঘরেও কিন্তু দুই এক মন চাইলা আছে, আছে কিনা? আছে না? দুই এক মন চাইলা আছে। তা দেখেন, ইসলাম তো আসলে সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। এইটুক কথা বলে আমি মোনাজাত দেব, মিলাতে মোনাজাত হবে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে দেখেন, আমরা কিন্তু সহজে দান করতে চাই না, পুঁজি করে রাখতে চাই। তো আচ্ছা, মা ফাতেমা যখন বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাসায় পাঠিয়ে দিল। 3 দিন অনাহার। 3 দিন অনাহারের পর স্বামীকে বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে স্বামী, হ্যাঁ, আমার বাবা যে একখানা কাপড় দিয়েছিল, এই কাপড়টা আপনি নিয়ে বাজারে যান, কাপড়টা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাপড়টা নিয়ে বাজারে গেলেন, রওনা হইলেন। যায়া বাজারে বসলো। বাজারে বসার পরে কোনো ক্রেতা আসলো না। অনেক সময় পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ফরিয়াদ করলো, ওগো আমার আল্লাহ, 3 দিন ধরে হযরত ইমাম হাসান ও হুসাইন নবীজির কলিজার টুকরা না খেয়ে আছে। আজকে যদি আমি খাবার নিয়ে বাড়িতে ফিরতে না পারি, কি উপায় হবে? কেমনে যাব? আল্লাহ, তুমি এর একটা সমাধান করে দাও। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন।
ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও? কত দিরহাম চাও? কত টাকা চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে এটার দাম তো 1 দিরহামও হবে না। কি 1 দিরহামও হবে না? আপনার যা মর্জি হয় আপনি দেন। ওই ফেরেশতা কি বলল যে তুমি কি 6 দিরহামে এটা বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ দেন, আমি এই 6 দিরহামই বিক্রি করব। ওই ফেরেশতা 6 দিরহাম দিয়া ওই কাপড়টা কিনে নিয়ে গেল। মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনবেন, এই এলাকায় প্রত্যেক দিন তো মাহফিল হবে না। আগামী দিন আপনি যে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। রাস্তায় যখন বের হন আপনি এমন জোরে কথা বলেন মাইকের আর দরকার হয় না। দরকার হয় মাইক আর লাগে না, এত জোরে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে কাপড়টা বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে রওনা হইলেন। ইতিমধ্যে 2 দল ফেরেশতা ঝগড়া লাগাই দিয়েছে, কাজিয়া লাগাই দিয়েছে। কি করছে? 2 দল ফেরেশতা কথায় কাটাকাটি করতেছে যে নবীজির সাহাবীরা সুখে দুঃখে তারা সব সময় দান করে না। কি বলতেছে? নবীজির সাহাবীরা সুখে দুঃখে সব সময় দান করে না, এই কথা বলে 2 দল ফেরেশতা কি করতেছে? আমাদের মতো আমরা যারা মানুষ আছি, মানুষের ঝগড়া বাজে না? সবাই তো ঝগড়া কাজিয়ে বাজে। আসলে এগুলো কি ঠিক? ঠিক না। সমাধান আবার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ফেরেশতা দিয়া কাপড়টা বিক্রি ক্রেতা হিসাবে নিয়ে গেল ফেরেশতার মাধ্যমে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিল, ওই 2 দল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তুমি যাও। ওই একজন ফেরেশতাকে বলল, যাইয়া দেখো তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাহলে সমাধান পাইবা। একজন ফেরেশতা মুসাফির বেশে আসলো, আয়েশা বলল, আমি অনেক দিন খাই নাই, ক্ষুধায় কাতরাইতেছি, তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, আমার সবকিছুর মালিক তো আল্লাহ, ফয়সালার মালিকও আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ধন দৌলতের মালিক আল্লাহ, সব সৃষ্টির মালিক হইছে আমার আল্লাহ। তো আমি এইগুলি তাকে দিয়া দিই। সাইদারাম কি করছে? ওই মুসাফিরকে দিয়ে দিয়েছে। আর আপনি আমি মুসলমান দাবি করি, মুসলমান হইয়া ভিক্ষুক গেলে থাকলেও কই নাই, বলেন না? আর হযরত আলীর কাছ থেকে শুনেন, ইসলামে যদি পরিপূর্ণ ঢুকতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জনকে নিয়ে আসে। এতটুক আলোচনা বুঝলে এতটুকুই হয়, হয় না? ফেরেশতারা কি বলছে? যে নবীজির সাহাবীরা সুখে দুঃখে দান করে না। তাহলে ফেরেশতাদের কথা কি ঠিক? ঠিক আছে? ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? যা আছে সব দিয়ে দিয়েছে। নাকি না পিপে ভরে রাখছে? মগো নাম আপনাকে নাম রাখছে, তাহা ব্যাংকে থইছে? থই নাই, মোড়েও রাহে নাই। ওদের কিন্তু কয়দিন না খাই রইছে? 3 দিন। হ্যাঁ, আর আমনে আমি কি করি? 6 মাস কি খামু হইয়া ভরে থই, গেলে কই দেওয়া যাইবে না, কই না? কই আমনে হিসাব তো আমার লাগে মেলে না। হিসাবে মিলাইতে হইলে হযরত আলী, হযরত ফাতেমা তার দিকে তাকানোর দরকার আছে না? আছে কিনা বলেন, সত্য বলবেন, আছে কিনা?
আছে আছে রিজিকের মালিক কিডা? আল্লাহ। তা আপনি যদি দিয়ে দেন আল্লাহ দিতে পারে না? পারবে? এই বিশ্বাস থাকতে হবে কিনা? থাকতে হবে। আজকে থেকে এই বিশ্বাসটুকু ধরে রাখার জন্য সকলে চেষ্টা করবেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, ওই মুসাফির বেশে যে আসলো তাকে 6 দিরহাম দিয়ে দিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? রওনা দিছে। ইতিমধ্যে হযরত জিবরাইল আমিনকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লাল ঘোড়া নিয়ে পাঠিয়ে দিয়েছে। সে বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, তুমি কি এই ঘোড়াটা কিনবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কি দিয়ে কিনবো? দেখেন আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। বাকিতে ওই ঘোড়াটি সে 100 দিরহামে বিক্রি করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কথা ঠিক কিনা? না ভুল বলছি? ঠিক আছে, 100 দিরহামে বিক্রি করছে হযরত আলীর কাছে। বিক্রি করার পরে ওই ঘোড়াটি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাজারে গেছে। যাওয়ার পরে ইতিমধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও এই ঘোড়াটি তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিনে নিয়ে আসো। এসে বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি কি ঘোড়াটি বিক্রি করবে? যে হ্যাঁ, আমি তো ঘোড়াটি বিক্রি করব। কত দিরহাম চাও বা কত টাকা চাও? সে বলল, আপনার যা মর্জি হয়। আর আপনি আমি বলি, এই জগতের মানুষ বলি কি, গরু যদি কিনি, কিনি যা তার সে বাড়াই বলি, যে আমি যা কিনছি কিনছি, আমার দাম এত, সঠিকভাবে যাইতে পারেন না? হ্যাঁ, তাহলেই তো হয়। আসলে আমাদের মধ্যে কিন্তু অনেক ভেজাল ঢুকে গেছে, দেখছো না? এই যে বালা মুসিবত গজব কিসের জন্য? সবাই তো বেশি বুঝে, আসলটা বুঝতে চাই না। চাইলে কিন্তু এই সমস্ত বালা মুসিবত থেকে আমরা সবাই রেহাই পাইতাম। আচ্ছা বলেন তো, দেখেন তো, সারা বাংলাদেশে আমাদের এলাকায় না গরু অনেকের মারা যায় না? গেছে গেছে না? 50,000 দাম, 2 লক্ষ টাকা দাম, 3 লাখ টাকার গরু আমার শেষ, কান্দে। এই মাহফিলের কথা কইয়া যান, দেখেন দুইটাও বাইরে। ওই যে 3 লাখ টাকার গরু মারা গেছে, কিন্তু পরানে সইছে। দিয়া ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, নিতে পারে না আল্লাহ? দেওয়ার মালিককে আল্লাহ, নেওয়ার মালিককে আল্লাহ। বিশ্বাস নাই, খালি কয় ইমানদার, ইমান আছে কই? পরিপূর্ণ যদি আপনি আমি ইসলামের মধ্যে ঢুকতে হয়, কারো সাথে হিংসা করা যাবে? যাবে? 104 খানা কিতাব, কয়খানা? 104 খানা। তার ভিতরে বড় কয়খান? 4 খান। 4 খানের মধ্যে বড় কয়খান? আপনাদের সকলের শোনার দরকার আছে। আজকে মানুষের মাথায় লবণ থুইয়া, মুসলমানের মাথায় লবণ থুইয়া মুসলমানে বড়ই খায়, খায় না? আজকে দেখেন ট্রাম্পের কথায় বিশ্বের মধ্যে ওঠে আর বসে। হ্যাঁ, মুসলমানরা যদি এক থাকে, পারে মুসলমানের উপরে আঘাত করতে পারে? শক্তি আছে, মুসলমানের পাওয়ার আছে না? আসেনি? আসলে আছে, মুখে বললে হবে না, অন্তর দিয়ে বলতে হবে। হ্যাঁ, আজকে দেখেন ইরান একটা রাষ্ট্র সবার সাথে যুদ্ধ করতেছে। হ্যাঁ, আজকে কত দূর যাব আলোচনা করতে, আসলে মানুষ তো অধৈর্য হয়ে যায়। দেখেন দেখেন আপনি আমি কার উম্মত? আল্লাহর উম্মত, নবীর উম্মত, আল্লাহর বান্দা। তো নবীর উম্মত যদি হন, 63 বছর আপনার আমার নবী জিন্দেগি কেঁদেছেন, কেঁদেছেন না?
কেঁদেছেন। রাত্রি যখন গভীর হইত নামাজ পড়তো। যা কদিকে বাড়াই লাভ নাই, আমরা কোন সময় বাড়ি যাব সেই চিন্তাই আছে। হ্যাঁ, কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ আপনি কি ঘুমান না? খেয়াল করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে মুসা, একটা পানির গ্লাস নিয়ে তুমি একটি রাত দাঁড়াই থাকো। তো মুসা আলাইহিস সালাম একটি পানির গ্লাস নিয়ে দাঁড়াই রইছে। একটু সময় পরে মুসা আলাইহিস সালাম ঘুমাই পড়ছে। ঘুমাই পড়ার পরে গ্লাসটা ভেঙে গেছে, আর আছে শূন্য বিশূন্য হয়ে গেছে না, পানিও নাই গ্লাসও নাই। কি পানিও নাই গ্লাসও নাই। তো আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘুমায়? ঘুমাইলে দুনিয়া থাকে, বিশ্ব থাকে, সাত আসমান সাত জমিন থাকে? কিছুই থাকে না, কিছুই থাকে না। তো দেখেন এদিকে গেলে আলোচনা আরো অনেক লম্বা হইবে। এই হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া একটু শেষ করব। তো এখন কি করলো, ওই যে ঘোড়া পাঠাই দিল, 100 দিরহামে বাকিতে বিক্রি করলো। তারপর আবার বাজারে নিয়ে গেল, হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠাই দিল। দেওয়ার পরে সে 160 দিরহাম দিয়া ঘোড়াটি কিনলো। 160 দিরহামে ঘোড়াটি বিক্রি করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যার কাছ থেকে ঘোড়াটি কিনে নিল তাকে 100 দিরহাম দিয়ে দিল। ওইদিকে পাইলো কত? 6 দিরহাম। মুসাফিরে দিল কত? 6 দিরহাম। 6 দিরহাম দেওয়ার পর পাইছে কত? 160 দিরহাম বেচছে। 60 দিরহাম লাভ হইছে না? তা কয় গুণ পাইলো? 10 গুণ। তা আপনি আমি যদি দান করি কমবে? হ্যাঁ, তাই তো কই দান করি কই? 3 লাখ টাকার গরু গেছে মারা, গরু তো আমাকেও একটা মারা গেছে। আল্লাহ কয় দেহি অবশ্যই ধৈর্য সহ্য আছে। এত সুন্দর মাহফিল সাজাইলাম, মাশাআল্লাহ। 40,000 টাকা তো খালি এই প্যান্ডেল, মাইক, লাইটিং। বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহ দেখতেছে যে কতটুকু পারো, ধৈর্য সহ্য আসেনি, আমার মহব্বত, আমার রাসূলের মহব্বত, নীতি আদর্শ আসেনি। হ্যাঁ, আসেনি। তো এখন আমার একলা থাকলে হইবে? আপনাদের তো থাকতে হইবে, আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে না? তো এখন ওই 160 দিরহাম বিক্রি করে সে 60 দিরহাম লাভ করলো, 10 গুণ লাভ পাইলো। তো এখন আপনার আমার দান করার দরকার আছে, আছে? আমরা সকলে দান করব। হ্যাঁ, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়ে বাড়িতে রওনা হইলেন বাজার করে, তারপর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত টাকা তো তুমি কাপড় বিক্রি করতে পারো না, এত টাকা বিক্রি করতে পারো না, তাহলে এই বাজার, এতগুলো বাজার কেমন